হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস, রাধে রাধে বন্ধুরা। এটা আমাদের ওখানে রাত থেকে শুরু পুজো হচ্ছে, সেখান থেকে শুরু করলাম। ঠিক আছে, কেমন আছো তোমরা? ভালোই আছো। সাজিয়েছে আর সকালে উঠে ঘরটা মুছে নিলাম। ঠিক আছে, বাসনগুলোকে মেজে নিলাম। বাসন মাজতে মাজতে ছেলে এদিকে ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে। তারপরে আমি স্নান করে নিলাম। ঠিক আছে, স্নান করে বিছানাটার অবস্থা দেখো। ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওদিকে ঐশীর পড়া এদিকে হয়ে গেছে। বিছানাটাকে গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে। ছেলেকে খাওয়াতে হবে, পরিষ্কার করে নিলাম। এই যে আমার বিছানা গোছানো রেডি। তারপরে ছেলেকে খাওয়াতে যাব। ছেলেকে খাওয়াতে বসে সকালে চিড়ে খাই। আমি একটু চা খেয়ে নেব, টোস্ট বিস্কুট চা খেয়ে নেব। তারপর এই যে আজকে খিচুড়ি হবে, যেহেতু আলু ভাজা, পটল ভাজা, খিচুড়ি, আলু রেডি হয়ে গেল। এদিকে আলু ভাজা হচ্ছে, ছেলেকে দুটো মুড়ি দিলাম, মুড়িতে খাচ্ছি। আমি এদিকে আলু ভেজে নিলাম। পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। ছেলে এখানে বসে বসে হয়ে গেছে। তারা করছে মুড়ি দিলে চুপ করে থাকে তোমার কাজে, আর খিচুড়ির জন্য। তারপর এই পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে। মা এদিকে খিচুড়ি রান্না করছে, এদিকে প্রায় হয়ে এসছে। আমি তুলে নিলাম, খিচুড়িটা হয়ে গেছে। আর এটা নামিয়ে নিলাম। তারপর উনুনটাকে পরিষ্কার করে নিলাম। একটু জল বসিয়ে দেবো বাচ্চাদের জন্য। ঠিক আছে, জলে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিলে একটু জল বসিয়ে দেবো। দেখছো আগুন, উনুনে কত আগুন। উনুনে জল বসিয়ে রাখলে জল গরম হয়ে যাবে। তারপর বাসনগুলো খানিকটা মেজে নিলাম, কাপড় কেচে নিলাম। কটা পুরানো ছিল বিছনার চাঁদে, মিলে দিলাম ওগুলো। ঠিক আছে, মিলে দিলাম। ছেলেকে এবার ঘুম পাড়াবো। ছেলে সকালে ভাত খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এদের খুব রোদের চাপ ছিল, শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো তুলে নিলাম। এবারে গোছাতে হবে। কথা বলতে বলতে আমার ভারী হয়ে গেল। ঠিক আছে, এবারে আমি পরে চলে গেলাম। এই যে দেখো কি অবস্থা, এগুলো আবার গুছিয়ে হবে। এই যে ঘরগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপর এই যে ঐশীর জিনিসগুলো, বই খাতা যেহেতু বাইরে থাকবো না, আজ বাপের বাড়িতে যাব, তাই একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। ঠিক আছে, বইয়ের তাকটা একটু গুছিয়ে রাখছি। যে পেন্সিলের একটা দেখেছো কি সুন্দর। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার আবার বাবু উঠবে, বাবুকে খাওয়াতে হবে। নিজেও পরিষ্কার করে নিলাম। তারপরে বারান্দাটাকেও পরিষ্কার করে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম। তিনতলার সিঁড়িটাকে একটু ঝাড় দিয়ে নিলাম, অনেকদিন পর আসবো। এই যে পরিষ্কার হয়ে গেল। তারপরে এই যে বিছানায় এগুলো সব গোছানো হয়ে গেল, ঘরটা ওইগুলো ঝাড় দেওয়া হয়ে গেল। করার পর বাবু উঠেছে, বাবা খেতে দিয়ে হয়েছিল। বাবুকে আলু সেদ্ধ, আলু দিয়ে ডিম দিয়ে ভাত খাইয়ে দিলাম। রেডি সেডি হয়ে এই যে বসে পড়লাম গাড়িতে, বাপের বাড়িতে যাবো বলে। বাবু রেডি, সবাই মিলে চলে গেলাম। কেমন লাগছে? ওই যে আমাদের স্টেশন চলে এলাম। চলে এসে দেখো মার হাত ধরে বাবু চলে যাচ্ছে। এই যে আমাদের ফুল গাছ কি অবস্থা হয়েছে দেখেছো, নতুন ঘর করছে আর কি, পাথর বসাচ্ছে। যে ঐশী তো চলে গেছে। এই যে আমাদের হরি গাছ, তাহলে যত জল মিষ্টি দিতাম আগে, বিয়ের আগে। এই যে নতুন ঘর করছে। লাইটটা জ্বালো তো গিয়ে তাদের।
ওই তো বলে বাইক রাখার জায়গা অগোছালো হয়ে আছে একদম। তারপর এই যে আমি একটু ছবি তুলে নিলাম আয়নাতে নতুন ঘরে। এটা আমার ভাইয়ের ঘর। তারপরে এসে গোপালের সঙ্গে দেখা করে নিলাম। গোপালের এখন জায়গা ঠিকই হয়নি, একবার এই ঘর একবার ও ঘরে যাচ্ছে। তারপর ঝড় বৃষ্টিতে দেখো কারেন্ট চলে গেছে। তারপর নম্বর জেলে দেখো কতদিন পর নম্বরের আগুন দিয়ে আমি এই যে মা বললে আটাটা মাখতে, আটাটা মেখে দিলাম। এদিকে মাংসটা রান্না হয়ে গেল, মাংস করছে উনুনে, আমি আটা মেখে দিলাম। তো ওই যে ঐশী এক পিস খেলো, আমি এদিকে রুটিটা করে নিলাম তাড়াতাড়ি করে। কারেন্টে নেই, কী অবস্থা দেখেছো। তারপর এই যে ফোনের লাইট জ্বেলে তাই আমি রুটি করতে হচ্ছে। এই যে রুটিটা করে নিলাম, মা ওদিকে তরকারি রান্না করছে। তারপর এই যে রাতের ডিনার আজ এই পর্যন্ত, এবারে শুয়ে পড়বো। গুড নাইট, টাটা, বাই বাই।